আজ ইন্দুর হেসেলে তৈরি হয়েছে চিকেন চাপলি কাবাব। রবিবারের সন্ধ্যায় চটজলদি একটা স্ন্যাক্স। আর এই স্ন্যাক্সটা কিভাবে আমি বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি। এই কাবাবটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিকেন কিমা, আর নিয়ে নিয়েছি 3টে গোটা পেঁয়াজ, 2টো টমেটো, কাঁচা লঙ্কা 3টে আর কয়েক কোয়া রসুন। এই টমেটো, পেঁয়াজ, রসুন আর এই কাঁচা লঙ্কাগুলোকে একদম কুচি কুচি করে নেব, ঝিরি কুচি করে নেব। তার জন্য আমরা এই চপিং গ্রাইন্ডিং মেশিনটা নিয়ে নিয়েছি। এতে করে এগুলো সব দিয়ে একদম ছোট ছোট করে কুচি কুচি করে নেব। এই যে আমাদের পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এবং সঙ্গে ধনেপাতা একদম মিহি কুচি হয়ে গেছে, এবং এতে লাগবে বলে নিয়ে নিয়েছি আদা বাটা। এখন আমি এই কিমাটাতে কুচিয়ে রাখা সমস্ত জিনিসগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা সব যা যা কুচিয়ে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিতে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনে পাতাগুলো। এরপরে দিয়ে দিচ্ছি ধনে ভেজে আধা ভাঙা করে গুঁড়ো করে নেওয়া। এরপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবারে দিয়ে দেব স্বাদ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এরপর কিমাটার সঙ্গে সমস্ত মশলা প্লাস কুচনো যে জিনিসগুলো দিয়েছি সব কিছু ভালো করে মেখে নেব। তবে এখানে একটা কথা বলে রাখি, এই কাবাব বানানোর জন্য যে কিমাটা, এই কিমাটাতে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না। কিমাটা থেকে যতটা পরিমাণ চেপে চেপে জল নিগড়ে একদম শুকনো করে নিতে হবে, তবে গিয়ে কিমাটা বেশ কাবাবটা বেশ সুন্দর হবে। আমাদের মাখানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ভাজা ছোলা ছাতু। এতে বেসনও দেওয়া যায়, কিন্তু ভাজা ছোলার ছাতুটা দিলে জিনিসটা ভালো হবে এবং ক্রিস্পি হবে। কাবাবের মিশ্রণটা মাখানো কমপ্লিট। এবার এটাকে 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তারপরে কাবাবের শেপ দিয়ে প্যানে ভেজে নেব। এই যে এখানে কাবাবগুলো আমি লম্বা লম্বা শেপে বানিয়ে নিয়েছি। এরপরে এগুলোকে ভেজে নেব। করে কাবাবগুলোকে ভেজে নেব। কাবাবগুলোর এক পাশে ভাজা হয়ে গেছে, আরেক পাশ হওয়ার জন্য কাবাবগুলোকে উল্টে দিচ্ছি। আমাদের চাপলি কাবাব ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নেব।